সাসুকে জন্মেছিল কোনোহাগাকুরেতে, গর্বিত উচিহা ক্ল্যানের সন্তান হিসেবে। তার বড় ভাই ছিল তার হিরো ইতাচি উচিহা। ছোট্ট সাসুকে সবসময় চাইতো ভাইয়ের মতো শক্তিশালী হতে। ভাইয়ের একটুখানি প্রশংসা ছিল তার পুরো দুনিয়া। কিন্তু সেই দুনিয়াই এক রাতে ভেঙে পড়ে। এক রাতে ইতাচি পুরো উচিহা ক্ল্যান হত্যা করে, আর ছোট সাসুকেকে বাঁচিয়ে রেখে বলে, তুমি আমাকে ঘৃণা করো, আমাকে মারার মতো শক্তিশালী হও। সেই রাত থেকে সাসুকের জীবনে শুধু একটাই শব্দ, প্রতিশোধ। সে যোগ দেয় নিনজা একাডেমিতে। একই দলে পড়ে নারুতো উজুমাকি, সাকুরা হারুনো। শিক্ষক ছিলেন কাকাশি হাতাকে। নারুতোকে সে প্রতিদ্বন্দ্বী ভাবত, কিন্তু ভেতরে ভেতরে নারুতো ছিল তার প্রথম সত্যিকারের বন্ধু। তবুও প্রতিশোধের আগুন বন্ধুত্বের চেয়ে বেশি জ্বলছিল। শক্তি পাওয়ার জন্য সে ছেড়ে দেয় কোনোহা, চলে যায় ওরোচিমারুয়ের কাছে। বন্ধুদের ছেড়ে, গ্রাম ছেড়ে, হৃদয় ছেড়ে সে বেছে নেয় শক্তি, কারণ তার কাছে শক্তি মানেই ছিল ভাইকে হত্যা করার ক্ষমতা। অবশেষে সাসুকে মুখোমুখি হয় ইতাচির। ভয়ঙ্কর যুদ্ধের পর ইতাচি মারা যায়। কিন্তু তারপর সাসুকে জানতে পারে ইতাচি আসলে ভিলেন ছিল না। সে পুরো উচিহা ক্ল্যান হত্যা করেছিল গ্রাম রক্ষার জন্য। সে ছিল নায়ক, কিন্তু ইতিহাস তাকে ভিলেন বানিয়েছে। সেই সত্য সাসুকেকে ভেঙে দেয়। সাসুকে এবার সিদ্ধান্ত নেয়, সে কোনোহা ধ্বংস করবে। সে যোগ দেয় আকাতসুকিতে। তার চোখে তখন মাঙ্গেকিও শারিঙ্গান, তার হৃদয়ে শুধু ঘৃণা। নারুতো তাকে থামে চায়, কারণ নারুতো জানে সাসুকে শুধু হারিয়ে গেছে। চূড়ান্ত লড়াই হয় ভ্যালি অফ দি এন্ডে। দুই বন্ধু, দুই আদর্শ, দুই ভাঙা হৃদয়। শেষে দুজনেই হাত হারায়। কিন্তু সাসুকে প্রথমবার বুঝতে পারে প্রতিশোধ শান্তি দেয় না, বন্ধুত্বই সত্যিকারের শক্তি। যুদ্ধের পর সাসুকে নিজেই বেছে নেয় নির্বাসন। সে ঘুরে বেড়ায় পৃথিবী জুড়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। পরে সে বিয়ে করে সাকুরাকে, তাদের মেয়ে সারাদা উচিহা। সাসুকে হয়ে ওঠে ছায়ার রক্ষক, গ্রামের জন্য কাজ করে অন্ধকারে। সাসুকে ভিলেন ছিল না, সে ছিল ভাঙা এক ছেলে যে ভুল পথে হেঁটেছিল। তার জীবন শেখায় ঘৃণা মানুষকে অন্ধ করে, কিন্তু ভালোবাসা তাকে ফিরিয়ে আনে।